প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভ মিছিল শুরু হবে, কারণ সমাবেশ শেষ। আমরা দেখাচ্ছি যে নেতৃবৃন্দরা সামনের দিকে যাচ্ছে। এই আপনারা দেখতে পাচ্ছেন মিয়া গোলামপুরার এবং সেলিম উদ্দিনের নেতৃত্বে এখানকার দায়িত্বশীলরা সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররম থেকে নেতাকর্মীরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই এই বিক্ষোভ মিছিলটি শুরু হবে। আমরা এখনও জানতে পারিনি বিক্ষোভ মিছিলটি শাহবাগের দিকে যাবে নাকি নাইট অ্যাঙ্গেলের দিকে যাবে। মসজিদের ভিতর থেকে দলে দলে মানুষ রাস্তায় নেমে আসছে এবং বিক্ষোভ মিছিল শুরু হয়ে গিয়েছে। জুলাইয়ের অঙ্গীকার আর নয় স্বৈরাচার। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্লেকার্ড বহন করতেছে, কেউ বহন করতেছে উপনির্বাচনে কারচুপি, দলীয় সরকারের সংস্কৃতি। দর্শক, এই বিক্ষোভ মিছিলটি বাংলাদেশ জামাত ইসলামী করেছে সংক্ষিপ্ত সময়ের ঘোষণার মাধ্যমে। আর এই পরেই এই পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবং মিছিলটি শুরু হয়ে গিয়েছে। আমি এই স্থানে থাকবো এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কী পরিমাণ মানুষ আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছে। দর্শক, বিক্ষোভ মিছিল অলরেডি শুরু হয়ে গিয়েছে, প্রায় বাইতুল মোকাররম থেকে পল্টন মোড়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমি আপনাদেরকে একই স্থানে দাঁড়িয়ে এবং আনকাট এই ফুল মিছিলটি দেখাবো যে কী পরিমাণ মানুষ আজকের এই মিছিলে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। এই বিক্ষোভ মিছিলের কারণ হচ্ছে বগুড়া এবং শেরপুরে যে নির্বাচন হয়েছে সেখানে জামাত ইসলামের দাবি, সেখানে ভোট কেন্দ্র দখল করা হয়েছে এবং জামাত ইসলামের নেতৃবৃন্দদের উপর হামলা করা হয়েছে। এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আজকের 11 দলীয় জোট নয়, শুধু জামাত ইসলামী এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। দর্শক, আমি দাঁড়িয়ে আছি বাইতুল মোকাররমের পাশে যে এই ফুটওভার ব্রিজ। আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যে মিছিলটি কত সময় দীর্ঘ হয় এবং কি পরিমাণ মানুষ আজকের এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর বিক্ষোভ মিছিল বা যে কোনো সভা সমাবেশ মানেই সুশৃঙ্খল, তার একটি বাস্তব প্রমাণ। মানুষ সামনের দিকে যাচ্ছে, কোনো হইহুল্লোড় নেই, ধাক্কাধাক্কি নেই, ঠেলাঠেলি নেই, তারা ধীর গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, এর শেষ মাথা পাওয়ার পরেই আমরা এখান থেকে যাব। আপনারা দেখতে থাকুন, আশা করি দেখবেন। আমরা এখনও জানি না কোন দিকে যাবে। হ্যাঁ দর্শক, আমরা এখান থেকে বুঝতে পেরেছি এই মিছিলটি নাইট অ্যাঙ্গেল তথা কাকরাইলের দিকে যাচ্ছে, হয়তো বা কাকরাইলের দিকে যেয়েই এই মিছিলটি শেষ হবে। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা আশা করি এই মিছিলটি দেখবেন। আমি এখানেই দাঁড়িয়ে এবং এই মিছিলটি ফুল দেখাবো আপনাদেরকে, তাহলে আপনারা অনুমান করতে পারবেন যে কত হাজার মানুষ বা কী পরিমাণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে। আমরা যতটুকু জেনেছি এখানে দলমত নির্বিশেষে সব পেশার সব শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অলরেডি পল্টন মোড় পেরিয়ে কাকরাইলের দিকে মিছিলটি চলে গিয়েছে এবং এখনও পর্যন্ত আমরা শেষ মাথা পাইনি। হয়তো বা কখন পাবো সেটাও আমি আপনাদেরকে সঠিকভাবে বলতে পারছি না। কিছুক্ষণের মধ্যে বা আরও সময় কিছুক্ষণ পরে হয়তো বা পেতে পারি। আপনারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তীতে দেখবেন মিছিলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বিএনপি সরকার কিছুদিন আসতে না আসতে কয়েক মাস হতে না হতেই একের পর এক বিক্ষোভ মিছিল প্রদর্শন করছে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট। বিভিন্ন প্রেক্ষাপটে তারা রাস্তায় নেমে আসছে। দর্শক, আপনারা দেখছেন এবং তাদের দাবি যে দলীয় সরকারের আমলে শেরপুর এবং বগুড়ায় যে ধরনের নির্বাচন হয়েছে এই নির্বাচনকে বাতিল করে তাদের তফসিল আবারও পুনরায় ঘোষণা করে এই নির্বাচনটি দেওয়া হোক। শেরপুরে হামলা কেন? তাহলে তুমি আর জবাব দাও। শেরপুরে হামলা কেন? নির্বাচন মানি না, মানি না। দর্শক, আমরা মনে হয় শেষ পেয়ে গিয়েছি, কারণ হাতে হাত ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আপনারা যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব ভিডিওটি শেয়ার করে আরও বেশি বেশি মানুষের দেখার জন্য সুযোগ করে দিবেন এবং যারা আমার পেজটি ফলো করেনি অবশ্যই ফলো দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।